বন্ধুরা দেখুন শুধু ইডলিগুলো ভাপানোর পর কত সুন্দর বলের মতো হয়ে গেছে। এরকম অপূর্ব দেখতে ইডলির সাথে যদি এরকম লোভনীয় নারকেলের চাটনি থাকে তাহলে তার কিছুই লাগবে না। নমস্কার বন্ধুরা, ভিল স্টোরিতে সবাইকে স্বাগত জানিয়ে আমি সাবিত্রী হাজির হয়ে গেলাম নতুন একটা রান্না নিয়ে। আর আজ আমি আপনাদের সাথে শেয়ার করব সাউথ ইন্ডিয়ার বিখ্যাত একটা খাবার যেটার নাম হলো ইডলি। আর এটা কিন্তু এই শীতের সময় খেতে দারুণ লাগে। তবে বেঙ্গালোরে যেটা সবথেকে বিখ্যাত ইডলি সেটাই শেয়ার করব। আপনারা শুরু থেকে শেষ অবধি ভিডিওটা দেখুন, আশা করি খুবই ভালো লাগবে। তো চলুন আমার রান্নাঘরে। আপনারা কারা কারা ইডলি খেতে পছন্দ করেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আমার কিন্তু বেশ ভালো লাগে। উনুনে বসিয়ে দিলাম একটা কড়াই। বেঙ্গালুরের ইডলি বানাবো তাই একটু তো অন্যরকমভাবেই বানাতে হবে। তার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি প্রথমে একটু সাদা তেল। তেলের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ সাদা জিরে, 1 চামচ অরহর ডাল, হাফ চামচ কালো সর্ষে, 1 চামচ থেতো করা আদা আর কাঁচা লঙ্কা। হালকা একটু নেড়ে চেড়ে নেব। আপনারা এটাকে চাইলে কিন্তু মশলা ইডলিও বলতে পারেন। আর এই তরকাগুলো দেওয়ার জন্য কিন্তু ইডলিটা খেতে দারুণ লাগবে। হালকা নেড়ে চেড়ে নিয়েছি, খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। এবার দিয়ে দেবো বেশ কিছুটা কুচিয়ে রাখা কারি পাতা। কারি পাতা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়েছি। এবার এটাকে নিচে নামিয়ে ঠান্ডা করে নেব। কড়াইটা নিচে নামিয়ে রাখাতে অনেকটাই ঠান্ডা হয়ে গেছে। এবার দিয়ে দেবো 1 প্যাকেট সুজি। আপনারা চাইলে এই তরকাটা গরম অবস্থাতেও সুজি দিতে পারেন, তবে আমি ঠান্ডা অবস্থায় দিচ্ছি কারণ জাস্ট নাড়িয়ে নেব সব কিছুর সাথে। এইভাবে একটুখানি মশলার সাথে সুজিটাকে নিয়ে নিচ্ছি। ব্যাস, মেশানো হয়ে গেছে। এবার একটা বড় পাত্রে নিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো নুন। আর এটা যেহেতু ঠান্ডা করে নামিয়েছি সেই জন্য আলাদা করে আর ঠান্ডা করার কোনো প্রয়োজন নেই। এবার এর মধ্যে দিয়ে দেবো প্রায় 100 গ্রাম মতো টক দই। আর যতটা পরিমাণে দই দিলাম ঠিক ততটা পরিমাণে দিয়ে দিচ্ছি জল। এবার ভালো করে মিশিয়ে নেব। ভালো করে সব কিছু মিশিয়ে নিলাম। এবার এটাকে সাইডে রাখবো। আর এটাকে প্রায় 5 মিনিট মতো রেস্টে রাখবো। আর এটা যতক্ষণ রেস্টে থাকছে ততক্ষণ কিন্তু আমি ইডলি খাওয়ার জন্য নারকেলের চাটনিটা বানিয়ে নেব। তার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি অল্প একটু সাদা তেল, দিয়ে দিচ্ছি বেশ কিছুটা চিনে বাদাম, 2টো কাঁচা লঙ্কা, অরহর ডাল দিয়ে দিচ্ছি 1 চামচ। আপনারা চাইলে কিন্তু এখানে ছোলার ডালও ব্যবহার করতে পারেন। এবার দিয়ে দিচ্ছি বেশ কিছুটা নারকেল কোড়া। ভালো করে মিশিয়ে নেব। হালকা নেড়ে চেড়ে ভেজে নিয়েছি ভালো করে সবকিছু। এবার দিয়ে দেবো কয়েকটা কারি পাতা। ব্যাস, এটাকে এবার নিচে নামিয়ে ভালো করে পেস্ট করে নেব। মিক্সি জারের মধ্যে দিয়ে দিচ্ছি। পেস্ট করার আগে এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু নুন, অল্প একটু চিনি, আর দিয়ে দেবো অল্প একটু ধনে পাতা। আর এতে করে চাটনিটা খেতে অসাধারণ লাগবে। শুধু নারকেল নয়, এর মধ্যে বাদাম রয়েছে, ডাল রয়েছে, আর এছাড়া এই যে ধনে পাতারও ফ্লেভার থাকবে। বেশ ভালো লাগবে চাটনিটা। আর এই সমস্ত উপকরণগুলো তো আমাদের হাতের কাছে সবসময় থাকে। দিয়ে দিচ্ছি অল্প একটু পাতিলেবুর রস। সব শেষে দিচ্ছি অল্প একটু জল ভালোভাবে পেস্টের জন্য। ব্যাস, এটাকে এবার ভালো করে পেস্ট করে নেব। বেশ সুন্দর করে পেস্টটা করে নিয়েছি। এবার একটা পাত্রে রেখে দিচ্ছি। কালারটা দেখুন বেশ সুন্দর এসছে। ওই যে কারি পাতা আর ধনে পাতা দেওয়াতে একটা সবুজ ভাব রয়েছে, তাছাড়া নারকেল বাদাম রয়েছে, তার জন্য একটু হালকা সাদা রয়েছে। সব কিছু মিলে চাটনির কালারটা বেশ সুন্দর। এবার এই নারকেল চাটনিটা যাতে আরো বেশি ভালো লাগে খেতে, তার জন্য একটা তরকা বানিয়ে নেব। তার জন্য একটা গভীর চামচের মধ্যে অল্প একটু সাদা তেল দিয়ে দিচ্ছি, অল্প একটু কালো সর্ষে দিয়ে দিচ্ছি, একটা শুকনো লঙ্কা, 1 চিমটি হিং, আর দিয়ে দিচ্ছি কয়েকটা কারি পাতা। ব্যাস, এবার এটাকে একটুখানি গরম করে নেব। তার জন্য চামচটাকে আমি এইভাবে ধরছি। খুব সহজে কিন্তু এইভাবে তরকাটা বানানো যায়। আস্তে আস্তে দেখুন কি সুন্দর তেলটা ফুটতে শুরু করেছে। তরকাটা ভালোভাবে রেডি হয়ে গেছে। এবার এই নারকেল পেস্টের মধ্যে দিয়ে দেবো। তরকাটা দেওয়ার পরে চাটনিটা কত সুন্দর দেখতে লাগছে। খুব সহজে এই নারকেলের চাটনিটা বানিয়ে নিলাম। আর এটা কিন্তু দারুণ স্বাদের হবে। আর এর সাথে ইডলিটা খেতে দারুণ লাগবে যাকে বলে। তো চলুন এবার আমি ইডলিগুলো বানিয়ে নিই। আর ব্যাটারটা বেশ কিছুক্ষণের জন্য রেস্টে রাখাতে দেখুন কতটা শক্ত হয়ে গেছে। ইডলিগুলো যাতে স্পঞ্জি হয় তার জন্য দিয়ে দিচ্ছি হাফ চামচ বেকিং পাউডার। আর এটাকে ফোলানোর জন্য অল্প একটু জল দিয়ে দিচ্ছি। ভালো করে সব কিছু মিশিয়ে নেব। আর এখানে বেকিং পাউডারটা কিন্তু একদম সব শেষে ব্যবহার করছি, মানে ভাপাতে যখন দেওয়া হবে তখনই ব্যবহার করতে হবে, তা না হলে খুব ভালোভাবে কাজ করবে না।
আমি এখানে ব্যাটারটা কিন্তু একটু থকথকেই রেখেছি। এবার ইডলিগুলো বানাবো, তার জন্য একটা ইডলি স্ট্যান্ড নিয়েছি, আর এটা আমি অনলাইন থেকে কিনেছিলাম। আপনারা যদি কিনতে চান তাহলে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে কিনে নিতে পারেন। তো চলুন এর মধ্যে ব্যাটারটা দিয়ে দিই। আর এখানে ইডলির ব্যাটারটা একটু থকথকে রেখেছি কেন বলুন তো, যেখানে আমি ভাপাতে দেবো সেই পাত্রটা দেখুন ছিদ্র ছিদ্র রয়েছে। এখানে যদি ব্যাটারটা পাতলা হতো তাহলে কিন্তু গলে যেত। তো এখানে 3টে প্লেট রয়েছে, সব থেকে নিচেটার মধ্যে ব্রাশ করে দিচ্ছি অল্প একটু সাদা তেল, যাতে ইডলিগুলো খুব সুন্দরভাবে উঠে যায়। ভালোভাবে সবগুলো বাটির মধ্যে তেল ব্রাশ করে নিয়েছি। এবার একটা করে কিশমিশ বসিয়ে দিচ্ছি, এতে করে কিন্তু ইডলিগুলো আরও দেখতে ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে। আপনারা চাইলে কিন্তু এখানে কাজুও দিতে পারেন। এবার আমি এখান থেকে 1 চামচ করে ব্যাটার নেব আর এর মধ্যে দিয়ে দেব। পুরো ভর্তি করে দেওয়ার দরকার নেই, কারণ এগুলো ফুলবে, সেই জন্য এইভাবে 1 চামচ দিয়ে ভালো করে চারিদিকটাকে সমান করে দিতে হবে। এখানে 3টে প্লেটই আমি সম্পূর্ণভাবে রেডি করে নিয়েছি। এবার সাজিয়ে নেব। স্ট্যান্ডটা পুরোপুরি রেডি করে নিয়েছি। এবার এটাকে স্টিমে দেওয়ার পালা। কড়াইতে জল কিছুটা দিয়ে দিয়েছি, এই জলের মধ্যে বসিয়ে দেবো। তবে বসানোর আগে একটা বাটি বসিয়ে দিচ্ছি। খুব বেশি জল দেবো না, কারণ এই নিচের অংশটা কিন্তু খুব উঁচুও নয়, তাই ওই বাটিটার ওপরে এইভাবে স্ট্যান্ডটা বসিয়ে দিলাম, ব্যাস। এবার উপর থেকে একটা ঢাকনা চাপিয়ে দেব। এবার এটাকে 10 মিনিট মতো জ্বালানি দেব। ওয়াও, কি সুন্দর ফুলে উঠেছে দেখুন। ব্যাটারটা যখন আমি দিয়েছিলাম বাটিটা সমান সমান ছিল, আর সেটা ফুলে কত সুন্দরভাবে উঠেছে দেখুন। মাঝখানে হাত দিয়ে দেখছি, এই দেখুন হাতে একটুও জড়ছে না, মানে ভালোভাবেই কিন্তু ইডলিগুলো রেডি হয়ে গেছে। তো চলুন ইডলির স্ট্যান্ডটাকে এবার নামিয়ে নিই। হালকা ঠান্ডা হয়ে গেছে, এবার আমি প্লেট থেকে তুলে নেব। একদিকটা একটু ছাড়িয়ে নিলেই কিন্তু সবগুলো উঠে যাবে। দেখতে যেমন সুন্দর হয়েছে আর তেমনই কিন্তু কত সুন্দরভাবে ফুলেছে দেখুন, একদম স্পঞ্জের মতো। পরেরগুলো আরও ঠান্ডা হয়ে গেছে, তো দেখুন হাত দিয়েই শুধু তুলে নিচ্ছি, কোনো রকম কিন্তু ছুরি বা কাঁচি কিছুই ব্যবহার করতে হয়নি। আর নিচে যে কিশমিশ দিয়েছিলাম সেটার জন্য কিন্তু আরও বেশি দেখতে ভালো লাগছে না? পুরো স্পঞ্জের মতো হয়েছে সব। একদম কম সময়ের মধ্যে কিন্তু এই ইডলিগুলো বানানো যায়। এরকম অপূর্ব দেখতে ইডলির সাথে যদি এরকম লোভনীয় নারকেলের চাটনি থাকে তাহলে তার কিছুই লাগবে না। দারুণ, আর একদম তুলতুলে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করবেন, যাতে সবাই দেখতে পায়। আর যারা নতুন বন্ধু আছেন তারা যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই করে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফেসবুক পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন, তাহলে এরকম নতুন নতুন ভিডিও প্রতিদিন দেখতে পাবেন। আজকের মতো টাটা, পরদিন আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।